মঠ হবার পর স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করে। তা আজও বেলুড় মঠে পুজো হয়। আর মঠ যতদিন থাকবে ততদিনই পুজো হবে। শ্রী শ্রী মা প্রবন্ধ সংকলক স্বামী সিদ্ধানন্দজি মহারাজ। আজকের স্বামী অদ্ভুতানন্দজি অর্থাৎ ঠাকুরের লেটো আমাদের লাটু মহারাজের সঙ্গে মায়ের সেই সময়কার কিছু অংশ। মা কখনো কখনো বলরাম বাবুর বাটিতে আসিতেন। আমি বাইরের ঘরে থাকতুম। আমাকে এসে কেউ বলতো, মশাই মা উপরে এসেছেন। আমি বলতুম, তা কী করে হবে? আমার মনের ভাবনা বুঝতে পেরে অনেকেই চটে যেত। উদ্বোধনেও যেতাম না বলে জিজ্ঞাসা করত, কেন যান না? মঠে থাকতাম না বলে অনেকে জিজ্ঞাসা করত, কেন থাকি না? আমি বলতুম, আমার ঠাকুর কি কেবল ওখানেই আছে, এখানে নেই? আমি যেখান থেকে ডাকবো তিনি সেখানেই প্রকাশ হবেন, এটুকু আমার বিশ্বাস। মঠ হবার পর স্বামীজি মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করেন। তা আজও বেলুড় মঠে পুজো হয়। আর মঠ যতদিন থাকবে ততদিনই পুজো হবে। মা ঠাকুরুন যে কি তা একমাত্র স্বামীজিই বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী তার কেউ বোঝেননি। আর কাকেই বা বলি, তার দয়া বুঝতে গেলে অনেক তপস্যা দরকার। তোরা কেবল মুখে মা ঠাকুরুনকে মানি বলিস, তাকে মানতে হলে তপস্যা করতে হয়, তবে তার দয়া হয়। সেই দয়ায় তাকে বোঝা যায়। তখন তাকে মানি বললে সার্থক। তাকে মানা কি মুখের কথা? তোমরা তো রাজার হালে আছো। মা কত কষ্ট করেই না দিন কাটিয়েছেন। সামান্য একটু স্থানে কত দিন কাটালেন কেউ জানতে পারত না। কখন গঙ্গা স্নান করে যেতেন কেউ টেরই পেত না। মাকে আদর্শ করো। আমার কাছে এলে কি হবে, সাক্ষাৎ মা রয়েছেন। আমি তাকে জানাবার জন্য এখানে বসে আছি। বহু ভাগ্য যে মার উপদেশ পেয়েছ। মার মতো বৈরাগ্য কোথায়? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলে না, শেষে টের পাবে। এখন ধ্যান জপ না করলে শেষে বুড়ো বয়সে মালা ঠকঠক করলে কি হবে? কেবল বক বক করে বেড়ালে কি ধর্ম হয়? এক স্থানে বসে জপ ধ্যান করতে হয়, কর্মই প্রধান। মাকে আর বলবো কি, মা সব জানে। আমার দক্ষিণেশ্বরের সেই মা, মার দয়ায় কি তুলনা আছে? মা কি আমাদের কাছ থেকে কিছু আশা করেন? কোনো আশা নেই, কেবল অতটুকু তার অহেতুকী দয়া। যদি সকাল সন্ধ্যায় একটু নাম করে এবং পবিত্রভাবে জীবন কাটাতে পারে, সংসারের জ্বালা হতে রক্ষা পায়, তাই স্থান দেন। এই ছেলেটাকে দেখেছ? কথা বলতে জানে না, কোথায় বাড়ি তার ঠিক নেই। এখানে কৃপা করলেন। তুমি আমার কাছে এতদিন আছো, আমি এত লোককে চিঠি লিখি, তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না? কেন লিখি না জানো? মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন। তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে? যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন তাকে চিঠি দেওয়ার কি দরকার? যারা বোঝে না তাদের চিঠি দিতে হয়। যদি বেইমানি করি তবে ভুগতে তো হবেই। দেখো মার কত দয়া। যদি কেউ মার কাছে বলে, মা আমি ডাক্তার হব, উকিল হব, মা বলেন, তা বেশ তো, তাই হয়েও। কেউ বিয়ে করব বললেও মা প্রায় সম্মতি দেন। মা জানেন ওর ভেতর ভেতর ইচ্ছা আছে, বারণ করলে কি হবে? আমি মার কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকে। সকলে বুঝবে না, উল্টে বুঝবে তাই। বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাড়িতে মা যখন থাকতেন তখন একদিন যোগীন মহারাজ না থাকায় আমাকে বাজার করতে বলেন। আমি বলেছিলাম, আমার দ্বারা ওসব হবে না, তোমাদের হাঙ্গামা পোহাতে পারবো না।
যাই যোগিনকে ডেকে দিই গে। মা বললেন, গিয়ে কাজ নেই, থাক। এরকম কত উৎপাত করতুম। মা কিন্তু কখনো বিরক্ত হতেন না। মার কি সহ্য গুণ, তার তুলনা নেই। লোকে এত বিরক্ত করে, কিন্তু মা কখনো বিরক্তি দেখান না। আমি যদি মার কাছে না গেলাম, আমার মা কি পর হয়ে যাবেন? মাকে কি মনে করি জিজ্ঞাসা করছো? তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। বলছেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, আমাদের লাটু মহারাজ। এখান থেকে আবার প্রমাণিত হলো মার কাছে তার সকল সন্তান সমান। আর মার সন্তান লেটু এখানে মার সম্পর্কে নিজের মনের ভালোবাসা ও অভিব্যক্তি বর্ণনা করলেন। মার কথা যতই শোনা যায়, আলাদা ভালো লাগা তৈরি হয়। আজকে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থেকো।